সালাতু ওয়াস সালাম বসে বসে কাঁদতে শুরু করলেন। আরে আমি বুঝি এমন হতভাগা, আমি বুঝি এমন অসহায়, আমার মাটাকে দুনিয়া থেকে নিয়ে নিল, বাবাটাকে জন্মের থেকে নিয়ে নিল। কেমন হয় বাবার আদর, কেমন হয় মায়ের আদর, আমি বুঝতেও পারলাম না। যখন নাকি খাদিজা আমার জীবনের মধ্যে আসলো, খাদিজা আমাকে দুনিয়ার সব দুঃখগুলো মুছে দিল, সেই খাদিজা আমার জীবন থেকে চলে গেল। আমার খাদিজার পরে আমার চাচাটা পাশে এসে দাঁড়ালো, চাচা পাশে এসে দাঁড়ালো, সেই চাচাটা আজ দুনিয়ার থেকে চলে গেলেন। আল্লাহর রাসূলের মনটা খুব ভাঙা, ভাঙা মন নিয়ে বসে আছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আরে জিবরাইল দৌড়ে যাও, আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহর সহ্য করতে পারছি না, আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, দৌড়ে যাও, আমার হাবিবকে তাড়াতাড়ি করে আমার কাছে নিয়ে আসো। জিহাদের ময়দানে ওই যে মক্কার সীমা পর্দার আড়াল থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কলিজার টুকরো কোলের সন্তানটিকে তুলে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তানটিকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ছোট্ট সন্তানটিকে নিয়ে আমি কি করব? ও না পারবে কোনো কাজ করতে, না পারবে যুদ্ধ করতে। ওই মা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানটিকে আপনার কাছে সমর্থ করব, শত্রুপক্ষ যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, ডাল হিসাবে আমার সন্তানটিকে ব্যবহার করবে। আল্লাহু আকবার। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، فمن أقامها فقد أقام الدين، ومن تركها فقد هدم الدين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত দরবারে হৃদয়ের সবটুকু ব্যাকুলতা নিয়ে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের পরিবেশে জান্নাতের বাগানে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য সকল প্রকার ব্যস্ততা থেকে অবসর করে দ্বীনি পরিবেশে আসার তৌফিক দান করলেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ পর্যন্ত আমার পর্দার আড়ালের সম্মানিতা আম্মা জানেরা, বোনেরা কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনছিলেন। আমরা একেবারে মাহফিলের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আলোচনা শেষ করে দোয়া অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যে সমস্ত মায়েদের বোনদের হাতে সুযোগ রয়েছে অল্প সময়ের জন্য আসুন কোরআনের প্যান্ডেলে, জান্নাতের এই বাগানে নিজের জীবনের পাথেয় সংগ্রহ করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। প্রিয় আম্মা জানেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈল 15 নম্বর পারার হাফেজ কোরআন শরীফের 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই আয়াত কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে বাইতুল মাকদাস থেকে, হারাম থেকে বাইতুল মাকদাস পর্যন্ত সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, যেটিকে আমরা সহজ ভাষায় জানি শবে মেরাজ। লাইলাতুল মেরাজের যে ঘটনা আল্লাহ পাক পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সংগঠিত করলেন, তারই আলোচনা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে করলেন। সাইয়্যিদুনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চাচা আবু তালেবের রক্ষণাবেক্ষণের মধ্যে তিনি বড় হতে শুরু করলেন। দিনের সমস্ত মিশনগুলো তিনি চাচা আবু তালেবের তত্ত্বাবধানে থেকে পরিচালিত করতেছিলেন। এরপর তার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের সর্বপ্রথম ওই মহিলা যিনি নাকি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিলেন। ইসলাম গ্রহণ করার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে গ্রহণ করলেন। একদিকে তিনি নবী, অন্যদিকে তিনি স্বামী। এই দুইয়ের মাঝখান দিয়ে বসবাস করতে শুরু করলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্ত্রী হিসাবে স্বামীর প্রতি যেই পরিমাণ আত্মবিশ্বাস
স্ত্রী হিসাবে স্বামীর প্রতি যে পরিমাণ আত্মমর্যাদার দেওয়ার প্রয়োজন তার সবটুকুই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উজাড় করে দিলে। একদিনের ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে যখন দিনের দাওয়াতের মিশন শেষ করে ঘরে ফিরলেন, দরজায় কড়াঘাত করার সাথে সাথে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও খাদিজা, এই যে মধ্য রজনী গভীর রাত, যে মুহূর্তে সম্মানগুলো ভুলে দিব, কেমনে তুমি এক আওয়াজের সাথে আমার জন্য দরজা খুলে দিলে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দিনের দাওয়াতের মিশন নিয়ে বাইরে বের হন, যখন আপনি গভীর রাতে বাড়িতে ফিরেন, আমি খাদিজা বিছানার সাথে ঠিক লাগাইতে পারি না। কারণ কি? কারণ হলো আপনি দরজায় অপেক্ষা করবেন, কষ্ট পাবেন, এটি আমি খাদিজা সহ্য করতে পারি নাই। এই জন্য আপনার আসার আগ পর্যন্ত আমি খাদিজা দরজার সাথে ফিটটা লাগায় দাঁড়ায় থাকি। আল্লাহু আকবার। এরপর দাঁড়ালেন আম্মা জান, এই যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হিসাবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিরূপ আচরণ করলেন, আমরাও আমাদের স্বামীদের সাথেও এরূপ আচরণ পয়গম্বর এবং খাদিজাদের দাম্পত্য জীবন থেকে গ্রহণ করে আমরাও আমাদের জীবন অতিবাহিত করব ইনশাআল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় মক্কা নগরীর যতজন ধনাঢ্য মহিলা ছিল, ব্যবসায়ী ছিল, তাদের মধ্যে অন্যতম একজন ব্যবসায়ী হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার সম্পদের কোনো অভাব ছিল না, অর্থের কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না। সমস্ত সম্পদগুলো আল্লাহর রাসূলের পদতলে এনে উপস্থিত করে দিলে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা কিছু আছে, আমার সমস্ত সম্পদগুলো আপনার জন্য আমি খাদিজাকে মুক্ত করে দিলাম। আপনি যেভাবে ইচ্ছা এভাবে এই সম্পদের আপনি ব্যবহার করতে পারেন। প্রিয় আম্মা জান আমার, এই যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পদ সবগুলো দিনের জন্য, ইসলামের জন্য বিলীন করে দিল। এর পর্দার আড়ালের আম্মা জান, আমার হৃদয়টা বিবি খাদিজার চাইতেও বেশি শক্ত হয়ে গেল। আমার হৃদয়টা বুঝি পাথরের চাইতেও বেশি শক্ত। অথচ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পদের সব কিছু দিয়ে ইসলামের পাশে দাঁড়িয়ে গেলেন। ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সম্পদের সবটুকুই দ্বীনের জন্য বিলীন করতে চেষ্টা করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক ঘটনা আমরা প্রত্যেকেই জানি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদের ময়দানে প্রস্তুতি গ্রহণ চলছিল। বলল, তোমাদের মধ্যে যে যা পারো তা দান করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে দৌড়ে গেলেন। সমস্ত আসবাবপত্র পর্যন্ত, ঘরে থাকা খাবারগুলো পর্যন্ত, অর্থগুলো পর্যন্ত এনে পয়গম্বরের সামনে উপস্থিত করলেন, দাঁড়িয়ে রইলেন। পয়গম্বর প্রশ্ন করলেন, এ আবু বকর, তুমি তো দেখি তোমার ঘরের সব আসবাবপত্র তুলে নিয়ে আসলে, ঘরের জন্য কি
কিছুই রেখে আসো নাই। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আপনি রাসূলকে রেখে এসেছি। আল্লাহু আকবার। কি পরিমাণ ভক্তি, কি পরিমাণ বিশ্বাস, কি পরিমাণ শ্রদ্ধা! সমস্ত সম্পদগুলো আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য বিলীন করে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার সম্পদের অর্ধেক পরিমাণ স্বর্ণ মুদ্রা নিয়ে প্রশ্ন করলেন, ও ওমর, কি পরিমাণ তুমি আজকে জিহাদের ময়দানের জন্য প্রস্তুত করলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সম্পদে যে পরিমাণ অর্থ মুদ্রা আমার কাছে ছিল, সমস্ত অর্থ মুদ্রাগুলোর মধ্যে থেকে আমি আজকের এই জিহাদের ময়দানের জন্য অর্ধেক সম্পদ নিয়ে এলাম। পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে, ততদিন পর্যন্ত আবু বকর, ওমর, উসমানের নাম স্বর্ণাক্ষরে মুমিন হৃদয়ে গাথিত থাকবে। এরপরে বলতেছিলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। স্বামী হিসাবে পয়গম্বরকে কি পরিমাণ রেসপেক্ট করেছে, সম্মান দিয়েছেন, আবার স্ত্রী হিসাবেও পয়গম্বর হিসাবেও কি পরিমাণ সম্মান করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাযিল হলো, সর্বপ্রথম যখন তিনি ওহী প্রাপ্ত হলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। প্রচন্ড রকমের জ্বর চলে আসলো, দৌড়ে ঘরের মধ্যে চলে আসলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ইয়া খাদিজা, জাম্মিলুনি ইয়া খাদিজা, ও প্রাণের স্ত্রী খাদিজা, আমাকে তাড়াতাড়ি করে কম্বল আবৃত্তি করো, কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও। আমার শরীরের মধ্যে এমন প্রচন্ড জ্বর কাঁপুনি সৃষ্টি হয়েছে, আমি স্থির থাকতে পারছি না, তাড়াতাড়ি করে আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন ব্যক্তি, যে ব্যক্তি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই। আপনি তো হলেন এমন ব্যক্তি, যেই ব্যক্তি কখনো কোনো গরীব দুঃখী অসহায়ের উপর জুলুম করেন নাই। আপনি তো হলেন এমন ব্যক্তি, যেই ব্যক্তি স্ত্রীর হক আদায়ের ক্ষেত্রে কখনো অবহেলা করেন নাই। আপনি তো হলেন এমন ব্যক্তি, যেই ব্যক্তিকে 40 বছর পর্যন্ত গোটা মক্কা নগরীর মানুষগুলো আল আমিন, সেরা বিশ্বাসী হিসাবে স্বীকৃতি প্রদান করেছিল। সুতরাং ও প্রাণের স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মনে প্রাণে বিশ্বাস করে কখনো কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না। এরপরে জ্যোতিষীরা যখন বলল, আমরা কিতাবের মধ্যে যে আলামতগুলো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া, ওই আলামতগুলো আমরা এই মুহাম্মদের মধ্যে দেখতে পাই। এই কথা বলার সাথে সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা পড়ায় দেন, মুসলমান বানায় দেন। কারণ আমি আপনার বৈবাহিক জীবনে, নবুয়তের আগে আমি আপনার জীবনে বৈবাহিক সম্পর্ক নিয়ে এসেছি। আমি ব্যবসার মধ্যে আপনাকে লাগিয়েছি। এই যে ব্যবসা করালাম, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে আমি আপনাকে কখনো মৃত্যু অপরাধ হিসাবে দেখি নাই। স্বামী হিসাবে আপনাকে 100 আমি খাদিজা স্যাটিসফাইড করলাম। আমি খাদিজা আপনাকে সাপোর্ট দিলাম। কালিমা পড়া দেন, মুসলমান বানা দেন, আমি আপনাকে পয়গম্বর হিসাবে সর্বপ্রথম বিশ্বাস করে নিলাম।
মোহাম্মদ আরবি হাইয়া নবী রাস্তাতে শোয়া आलम हुआ उसका पैदा उसके उजाला समीउल अलम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत तकबीर में कलमा में नमाज़ में अज़ाने तकबीर में कलमा में नमाज़ में अज़ाने नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम के मुझे खुद करी में लिखा हुआ तू बात मिला नाम मोहम्मद लिखा हुआ तू बात मिला नाम मोहम्मद আমার মূল কথার দিকে যাওয়ার চেষ্টা করছি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে দণ্ড করে নবীর মনের মধ্যে শান্তি লাগায়া দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যেই মুহূর্তে গোটা মক্কার মধ্যে সব মানুষগুলো ইহুদি সব মানুষগুলো নাসারা সব মানুষগুলো বিপক্ষে এই মুহূর্তে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম যখন ইসলামের স্বীকৃতি দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান ইসলাম গ্রহণ করে ফেললেন আল্লাহর রাসূলের কলিজাটা বড় হয়ে গেল আমি যেই বিষয়টি বুঝাবার চেষ্টা করছি সেটি হলো দুইটি পয়েন্ট খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে রাখবেন একটি হলো স্বামী হিসাবে কি পরিমাণ তিনি ত্যাগ করলেন স্ত্রী হিসাবে স্বামীর জন্য কি পরিমাণ তিনি ত্যাগ করলেন দুই নাম্বার যে পয়েন্ট সেটি হলো ইসলামের জন্য যে নারী হিসাবে কি পরিমাণ তিনি ভূমিকা পালন করলেন যিনি বিপদের দিনে তার পাশে থেকে ছায়া সঙ্গী হয়ে তার পাশে থেকে কাজ করেছিলেন তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন বর্ষাহীন হয়ে পড়লেন আশাচ্যুত হয়ে পড়লেন নিরাশা হয়ে পড়লেন থমকে দাঁড়ালেন এবার চাচা আবু তালেব এসে পাশে দাঁড়িয়ে হাত বুলাইলেন বললেন ভাতিজা যদিও আমি ইসলাম গ্রহণ না করি কিন্তু তোমাকে আমি কলিজা থেকে মহব্বত করি ভালোবাসি আমার জীবন থাকতে ও ভাতিজা তোমার উপরে একটা আঘাত আমি আসতে দিব না আল্লাহু আকবার চাচা আবু তালেব যখন এই অভয় দিলেন পয়গম্বরের দিলটা বড় হয়ে গেল বাংলা খাদিজার বিরহ কিছুটা হলেও বলতে যখন তিনি শুরু করলেন এবার বিনাতিপাত করতে শুরু করলেন ওইদিকে মক্কার কাফের বেঈমান মুশরিকেরা আবু তালেবকে যা বলতে শুরু করলো এরে আবু তালেব তুমি আমাদের দলের লোক হয়ে আও কিভাবে ওই মুহাম্মদকে তুমি সাহায্য করছো হেল্প করছো এটা কখনোই তুমি করতে পারো না আবু তালেব ডাকতে আমাদের আরে মক্কার কাফেররা যদি দুনিয়ার আমার সব সম্পদগুলো তোমরা নিয়ে নাও যদি আমাকে শুনিতে পর্যন্ত চাও এরপরেও আমি নবী মুহাম্মদ আমি আমার ভাতিজার তত্ত্বাবধান ছেড়ে দেব না নবী মুহাম্মদের কলিজাটা এখন বড় হয়ে গেল দিনের দাওয়াত দিনের মিশনগুলো যখন বাস্তবায়ন করতে শুরু করে দিলেন মক্কার অলিতে গলিতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য যখন চতুর্দিকে তিনি ছুটাছুটি করতে শুরু করলেন এক পর্যায়ে আবু তালেবকে বাধ্য করা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানোর জন্য এবার আবু তালেব এসে বলল ইয়া ভাতিজা তুমি তোমার মিশনটাকে বন্ধ করে দাও তুমি যদি চাও মক্কার সমস্ত সম্পদগুলো তোমার পদতলে এনে দেব তুমি যদি চাও মক্কার সবচেয়ে সুন্দর রমণী নারীদেরকে বিবাহ করিয়ে তুমি যদি চাও মক্কার রাজত্ব আর শাসন মক্কাবাসী তোমাকে ওই রাজত্ব আর শাসন দেওয়ার জন্য প্রস্তুত তুমি যদি চাও মক্কার মধ্যে সবচেয়ে সেরা বিল্ডিং সেরা বাসভবন তোমার হোক মক্কাবাসী তোমাকে এরপর সব সাপোর্ট দেবে এরপরও শর্ত শুধু একটা তুমি তোমার দিন থেকে এই যে দাওয়াত থেকে সরে যাও এ মুসলমান ভাইরা
আজকে আমরা দাওয়াতের কাজের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করতে রাজি হই না। কত ভাইকে তশফিক করা হয়, ভাই 3টা দিন আল্লাহর জন্য বের হও, ভাই 40টা দিন আল্লাহর জন্য বের হও। না না, আমার সময় নাই। আজরাইল আলাইহিস সালাম ওই যে সাদ্দাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে জান্নাত তৈরি করেছিল, ওই সাদ্দাত যখন তার জান্নাতের উদ্বোধন করতে বিদায় দেওয়ার জন্য যখন তার প্রাসাদের সামনে দাঁড়িয়ে গেলেন, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জীর্ণ শীর্ণ পোশাকে সাদ্দাতের সামনে যখন এসে দাঁড়ালো, সাদ্দাত বলতে শুরু করলো, হে দুনিয়ার ভিক্ষু, এই দুনিয়ার মুসাফির, তুমি আমার সামনে থেকে সরে যাও। আমি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নের এবং আনন্দের কাজটি আজকে করতে যাচ্ছি। আমি আমার বেহেশতকে উদ্বোধন করতে যাচ্ছি। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতকে ডাক দিয়ে বললেন, পাপিষ্ঠ, একটু তোর মাথাটাকে নিচু কর, কানটাকে একটু এগিয়ে দে, কানে কানে তোমার সাথে আমি একটি কথা বলবো। এবার সাদ্দাত চিন্তা করলো, কানটাকে তোমার একটু এগিয়ে দেই, কানটাকে এগিয়ে দিল। আর আজরাইল আলাইহিস সালাম কানের কাছে দেয়া বললো, ওরে পাপিষ্ঠ, আমি কোন দুনিয়ার মুসাফির নয়, আমি দুনিয়ার কোন ভিক্ষুক নয়, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মালাকুল মাউত আজরাইল। এই কথা শোনার সাথে সাথে সাদ্দাতের দিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। সাদ্দাত রাতকুমুতি করতে শুরু করলো, বলল, এ ভাই আজরাইল, আমাকে যে শাস্তি দেয় দেখ না কেন, আমার কোনো আপত্তি নাই। এরপরেও নিতান্ত এতটুকু সময় আমাকে দেওয়া হোক, যে সময়টুকুর দ্বারা আমি আমার এই বেহেশতটা উদ্বোধন করব। একটু ভিতর থেকে ঘুরে আসার পরে তুমি জান কবজ করিয়া। রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, 1 সেকেন্ড সময় তাকে দেওয়া হবে না, কারণ ও এমন পাপিষ্ঠ বান্দা, যেই বান্দাটা আমি আল্লাহ কুদরতি ভাবে লালন পালন করলাম, যেই পাপিষ্ঠকে আমি আল্লাহ কুদরতি ভাবে খানা খাওয়াইলাম, যেই পাপিষ্ঠকে আমি আল্লাহ কুদরতি ভাবে লালন পালন করে বড় করে তুললাম, ওই পাপিষ্ঠ আজকে আমার জান্নাতের নকল জান্নাত বানায়। 1 সেকেন্ড পর্যন্ত সময় দেওয়া হবে না। সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারা, হাফেজ কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠা, মাঝামাঝির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। এর দুনিয়ার মানুষ 1 সেকেন্ড সময় তোমাকে বাড়তি দেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে তোমার হায়াতের সঙ্গলীলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ করে দেবে। কাজেই বলতেছিলাম, দাওয়াতের কথা শুনলে অনেকের মধ্যে এলার্জি শুরু হয়ে যায়। দাওয়াতের কাজের মধ্যে যদি বেরোতে বলি, সময় নাই, সময় নাই, ব্যস্ততার কাজ আছে। মুস্তারাত জামাতের মধ্যে যাওয়ার জন্য বললে কত ভাই ফতোয়াবাজি শুরু করে, এগুলা জায়েজ না, এগুলা নাজায়েজ, ইত্যাদি ইত্যাদি। এরে আম্মা জান, মুস্তারাত জামাতের মধ্যে হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আজকে গোটা উম্মতের মধ্যে যখন মুস্তারাতের মেহনত শুরু হয়ে গেল, আমার কত কত যুবক যুবতী বোরকাটা পরে হাত মোজা পা মোজা লাগায়া রাস্তার মধ্যে চলে। কত ইউনিভার্সিটির বোনকে দেখি, ওই ইউনিভার্সিটিতে পড়ে, এরপরেও হাতে পায়ে মোজা লাগায়া ক্লাস করে। এগুলো কিসের ফসল? এগুলো হলো এই দাওয়াতের ফসল, যেই দাওয়াতের কারণে হয় আব্বা দিনদার হয়েছে, এই দাওয়াতের কারণে হয় মা দিনদার হয়েছে, এই দাওয়াতের কারণে হয় ভাই দিনদার হয়েছে। এই দিনদার ভাই বাবার কারণে অথবা এই মুস্তারাতের দাওয়াতের মেহনতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক যুবতী বন্ধুদেরকে হেদায়েতের পথে নিয়ে আসছে। ঠিক না ঠিক?
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মিশন বন্ধ করার জন্য অফার দিলেন, মক্কার সম্পদটাও সম্পদ দিয়ে দেব, ক্ষমতাটাও ক্ষমতা দিয়ে দেব, সুন্দরী রমণী চাও সুন্দরী রমণী বিবাহ করা দেব, যদি প্রাসাদ চাও রাজপ্রাসাদে পরিণত করে দেব, এরপরেও দাওয়াতের মিশনটা তুমি বন্ধ করে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও প্রিয় চাচা আমার, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম। এরে মক্কার কাফেররা, তোমরা তোমাদের পথে থাকো, আমি আমাদের পথে থাকি। যদি আকাশের ওই চাঁদটাও এনে আমার হাতের মধ্যে দাও, আরেক পাশে যদি দুনিয়ার সব সম্পদগুলো আমার আরেক হাতের মধ্যে দাও, জেনে রেখো জীবন যাবে, মৃত্যু হবে, সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত, এরপরে দিনের দাওয়াতের কাজ বন্ধ করব না। দিনের দাওয়াতের কাজ বন্ধ করব না। এভাবে যখন চলতে শুরু করলো, চাচা আবু তালেব ছায়া হয়ে পাশে দাঁড়িয়ে গেলেন, বললেন, এ মক্কার মানুষ, তোকে ওর মতো করে ছেড়ে দাও, তবে খবরদার আমার ভাতিজার দিকে কেউ আঙুল তুলবে না। এভাবে ছায়া দিলেন, এভাবে আশ্রয় দিলেন। এই ছায়ার আশ্রয়টাও রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেশি দিন দীর্ঘায়িত করতে পারলেন না। কিছুদিন পর যখন আবু তালেব মারা গেলেন, মনটা ভেঙে খান হয়ে গেল। হৃদয়ের সবচেয়ে শক্তি যেই সঞ্চয় করেছিলেন চাচা আবু তালেবকে দিয়ে, ওই শক্তিটাও শেষ হয়ে গেল। এক নম্বরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেলেন, শক্তি শেষ হয়ে গেল। দ্বিতীয় আরেকটি শক্তি ছিল চাচা আবু তালেব, ওই চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। মনটা খুব ভাঙা, হৃদয়টা খুব ব্যাকুল, হৃদয়ের মধ্যে কোনো শান্তি নাই, প্রশান্তিও নাই, কিচ্ছু নাই, দাঁড়িয়ে রইলেন। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, ওরে আমার দয়ার মালিক, জন্মের আগেই বাবাকে দুনিয়া থেকে নিয়ে নিলেন, জন্মের পর মাকে দীর্ঘদিন পর্যন্ত দেখতে পাই নাই, আর মায়ের দুধটাও পান করি নাই, ওই মায়ের স্নেহটা কেমন বুঝতেও পারি না। দুনিয়ার মায়ের গুলোর স্নেহ কি পরিমাণ মহব্বত মায়েরা সন্তানদের জন্য করে। টুকরা সন্তান ঢাকা থেকে বাড়িতে ফিরে মা রাত্রে ঘুমাইতে পারে না, বারবার ফোন করে, বাবা কত দূর পর্যন্ত গেলাম, কত দূর পর্যন্ত এলে। এই যে গত রাত্রেও মাহফিল করলাম, গত পরশু মাহফিল করলাম লক্ষ্মীপুর, মাহফিল শেষ করে বাসায় ফিরতে ফিরতে 12টা 1টা, বাবা কিছুক্ষণ পর ফোন করে, বাবা কত দূর পর্যন্ত আসছে, ঠান্ডা লাগতেছে কিনা। মা কিছুক্ষণ পর চিন্তা করে, আমার সন্তানটি বাসায় ফিরলো কিনা। প্রাণের স্ত্রী কিছুক্ষণ পর ফোন করে, কত দূর পর্যন্ত আসলে। এই যে মায়া, এই মায়া তো আমার আল্লাহ দান করলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে কাঁদতে শুরু করলেন, আরে আমি বুঝি এমন হতভাগা, আমি বুঝি এমন অসহায়, আমার মাটাকে দুনিয়া থেকে নিয়ে নিল, বাবাটাকে জন্মের থেকে নিয়ে নিল। কেমন হয় বাবার আদর, কেমন হয় মায়ের আদর, আমি বুঝতেও পারলাম না। যখন নাকি খাদিজা আমার জীবনের মধ্যে আসলো, খাদিজা আমাকে দুনিয়ার সব দুঃখগুলো মুছে দিল, সেই খাদিজা আমার জীবন থেকে চলে গেল। আমার খাদিজার পরে আমার চাচাটা পাশে এসে দাঁড়ালো, চাচা পাশে এসে দাঁড়ালো, সেই চাচাটা দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর রাসূলের মনটা খুব ভাঙা, ভাঙা মন নিয়ে বসে আছে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আরে জিবরাইল দৌড়ে
চোখের পানি আমি আল্লাহর সহ্য করতে পারছি না, আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, তোমরা যাও আমার হাবিবকে তাড়াতাড়ি করে আমার কাছে নিয়ে আসো। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সান্ত্বনার বাণী দিলেন, সান্ত্বনা দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন রাত্রি বেলা। হঠাৎ করে দেখেন তার ঘরের মাঝ বরাবর জায়গা থেকে একটা আসমান থেকে সরাসরি আলোর মতো শালক ছিটা এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটাকে আলোকিত করে তুললেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা করতে শুরু করলেন। যখন বাইতুল মাকদাস পর্যন্ত পৌঁছে গেলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, সমস্ত পয়গম্বরদেরকে বাইতুল মাকদাসের মধ্যে উপস্থিত করে দিলেন। আল্লাহু আকবার। সমস্ত পয়গম্বর উপস্থিত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে টেনে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতির জায়গায় দাঁড় করায়া দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন, নামাজ শেষ করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, শুকরানা 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পর এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার রওনা শুরু করলেন। এই পথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই বাহন করে নিয়ে গেলেন, সপ্তম আসমান পর্যন্ত পৌঁছার পর এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পর্যন্ত ছিল আমার পাওয়ার, আমার পাওয়ার আর উপরে নাই, এরপরের পাওয়ার হলো আমার আল্লাহ রব্বুল আলামিন। এরপরে এমন বাহনের ব্যবস্থা করে দিলেন, মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে তিনি পৌঁছায় গেলেন। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাত রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারা ইয়ে জামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখিরা মাদহুদ ফখরুল আউয়ালিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মেরাজ সংগঠিত করলেন। পৃথিবীর মধ্যে এমন কিছু নালায়েক কুরাইশরা জন্ম নিয়েছে, তারা বলতে চায় যে নবী মুহাম্মদের এই মেরাজ সংগঠিত হয়েছিল স্বপ্ন যুগে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকবার স্বপ্ন যুগে দিদার সাক্ষাৎ করে সফর করেছেন। এরপরে আল্লাহ সশরীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে গেলেন। 2 বন্ধুর সাক্ষাৎ, 2 বন্ধু যখন সামনাসামনি হয়ে গেল, দুঃখ সুখের সব কথাগুলো যখন বলতে শুরু করলেন, আল্লাহ তাআলা হাসি মুখে বলতে শুরু করলেন, ও বন্ধু আমার জন্য আসছেন, কি নিয়ে আসছেন, কি নিয়ে আমার জন্য আসছেন? বন্ধু বন্ধুর বাড়িতে যায়, একটু হাদিয়া নিয়ে যাওয়া, এটা হলো সুন্নাহ। ভাই ভাইয়ের বাসায় যাবে, কিছু হাদিয়া নিয়ে যাবে, এটা হলো সুন্নাহ। বন্ধু বন্ধুর বাসায় যাবে, কিছু নিয়ে যাবে, এটা হলো সুন্নাহ। আল্লাহ তাআলা নাম দিয়ে বললেন, এ বন্ধু আমার, আপনি তো আমার কাছে ওই দুনিয়ার জগৎ থেকে আসছেন, কি নিয়ে আসছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, ও আল্লাহ আপনার জন্য আমি আমার হৃদয়ের সবটুকু পবিত্রতার স্বীকৃতি প্রদান করলাম।
যত ধরনের প্রশংসা হতে পারে আমি আপনার জন্য উৎসর্গ করলাম, যত ধরনের পবিত্রতা হতে পারে আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম। আসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমি আপনার জন্য সমস্ত উত্তম গুলোকে পছন্দ করে নিলাম, উৎসর্গ করে দিলাম। এই কথা শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও হাবিব আমার, দুনিয়ার জীবনে আপনাকে কষ্ট দিয়েছি, দুনিয়ার জীবনে আপনাকে কম কষ্ট দেই নাই। ওই যে তায়েফের ময়দানে রক্তাক্ত করেছিলাম, পাটা পর্যন্ত জুতার সাথে আটকে গিয়েছিল, জুতাটা থেকে পা তুলতে পারছিল না। ওই যে উহুদের ময়দান, যে উহুদের ময়দানে দামদার মুবারক শহীদ করেছিলাম, যেই তায়েফের ময়দানে রক্তাক্ত করলাম, উহুদের ময়দানে দামদার শহীদ করলাম, মাথার মধ্যে তীর ঢুকে গেল, তীর ঢুকে গেল, হুক ঢুকে গেল, লোহার শিক ঢুকে গেল। দুনিয়াতে মা, দুনিয়াতে আসার আগে বাবাকে নিয়ে নিলাম, দুনিয়াতে আসার পর মাকে নিয়ে নিলাম, লালিত পালিত স্নেহের সবচেয়ে কাছের প্রিয় বন্ধু খাদিজাকেও আমি নিয়ে নিলাম, চাচা আবু তালেবকেও আমি নিয়ে নিলাম। দুনিয়ার মধ্যে আপনাকে অনেক কষ্ট দিলাম, ও হাবিব আমার, আমি আপনাকে কষ্ট দিতে চাই না। আপনি আমার জন্য পবিত্রতার স্বীকৃতি প্রদান করলেন, আমি আল্লাহ আপনার পবিত্রতা এবং সালাত ও সালাম পেশ করলাম। সুবহানাল্লাহ। প্রিয় আম্মা জান আমার, এরকম ওই দিন হাসরের ময়দানে, ওই দিন কিন্তু মেরাজের রজনীটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মায়ের কথা বলে নাই, বাবার কথা বলে নাই, যে আল্লাহ আমার বাবাকে আপনি মাফ করে দেন, আমার মাকে মাফ করে দেন, সম্পদের কথা বলে নাই। আল্লাহ বললেন, যদি তুমি গোটা দুনিয়ার সব সম্পদগুলো চাও, আমি আল্লাহ তোমার জন্য সব সম্পদগুলো ব্যবস্থা করব। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি মিসকিনকে মিসকিন অবস্থাকে ভালোবাসি, মিসকিন থাকতে পছন্দ করে, মিসকিনদেরকে ভালোবাসি। এরপর দাঁড়ালেন আম্মা জান, এই যে মাদ্রাসার মিসকিন গরিব ছাত্র ছাত্রীগুলো, আমার দিলের মধ্যে কি ওই ছাত্র ছাত্রীগুলোর জন্য একটু মায়া লাগে না? আমার দিলের মধ্যে কি একটু মায়া লাগে না? ওই এতিম সন্তান, মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, বাড়িতে যেতে পারে না, জানালার গিয়ে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছুড়ে। প্রশ্ন যদি করা হয়, কেন কাঁদো? সবাই তো বাড়িতে চলে গেল, তুমি কেন যাইতেছো না, দাঁড়িয়ে আছো? ওই এতিম সন্তান ডাক দিয়া বলে, আমি কার কাছে যাব? বাড়িতে তো আমার মা নাই, আমি কার কাছে যাব? বাড়িতে তো আমার আব্বা নাই। এর প্রাণের আম্মা জান, ওই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে বসে ওই দিন সম্পদের জন্য কাঁদে নাই, সম্পদের জন্য আবদার করে নাই, মেয়েগুলোর জন্য আবদার করে নাই, সম্মানের জন্য আবদার করে নাই, নিরাপত্তার জন্য আবদার করে নাই। ওই দিনে কিন্তু আল্লাহর কাছে উম্মতের জন্য আবদার করেছে, ঠিক না ঠিক? যখন সম্পদের কথা বললেন, আমি মিসকিন থাকতে চাই, কাজেই মিসকিনদেরকে সাহায্য করব, মিসকিনদেরকে সহযোগিতা করব, মিসকিনদেরকে পাশে থাকবো, আল্লাহর রাসূলের সাথে হাসর হয়ে জান্নাতে চলে যাব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে জান্নাত পরিদর্শন করতে শুরু করলেন। বললেন, হাবিব আমার চলেন, আপনাকে আমার জান্নাতটা দেখায় দেই। জান্নাত দেখতে শুরু করলেন, জান্নাতের সব নাজ নেয়ামত যখন তিনি দেখতে শুরু করলেন, এবার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
সামনে আওয়াজ শুনতেছেন, কলমের আওয়াজ, টক টক করে কে জানি তার সামনে দিয়ে জান্নাতের বাহনের, জান্নাতের পথের দিকে অগ্রসর হইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভম্ব হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন কার কলমের আওয়াজ। হঠাৎ করে তার বুঝে আসলো এই কলমের আওয়াজ কার নয়, এই কলমের আওয়াজ ওই যে হাবশা থেকে এসে কলম মানিয়ে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যিনি নাকি ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, তাওহীদ, রিসালাত, আখিরাতকে সমুন্নত রাখার জন্য যিনি সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করেছিলেন, তার নাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এমন কালো কুৎসিত মক্কা নগরীতে আর কোনো মানুষ নেই। এই কালো কুৎসিতটাও যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর কাছে সব মানুষগুলোর চাইতে সেরা দামি মানুষে পরিণত হয়ে গেল। ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে, কোরআন গ্রহণ করার কারণে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানার কারণে এত কষ্ট তাকে দেওয়া হলো, উত্তপ্ত বালুকণার উপরে তাকে শোয়া দেওয়া হলো, আর তার বুকের উপরে বড় বড় পাথর খণ্ডকগুলো রেখে দেওয়া হলো যেন একটু নড়াচড়া করতে না পারে। চর্বি, কোমরের চর্বিগুলো গলে গলে উত্তপ্ত বালুগুলো ঠান্ডা হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানায় তিনি দেখলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কোমরটা। প্রশ্ন করলেন, ও ভাই বেলাল, তোমার কোমরের এই অবস্থা কেন? চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওই যে মনে নাই ইসলাম গ্রহণ করার কারণে, কালিমা পড়ার কারণে, নবী মুহাম্মদকে মুহাম্মদ হিসাবে বিশ্বাস করার কারণে উত্তপ্ত বালু করার পরে এমন ভাবে শোয়া আমাকে টানা হেঁচড়া করলো, আমার কোমরের চর্বিগুলো উত্তপ্ত বালু করার উপরে জ্বলে জ্বলে বালুগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল। এরপরেও এই পাপিষ্ঠরা আমারে ছাড়ে নাই। এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কলমের আওয়াজ জান্নাতে শোনা যায়। জান্নাতের মধ্যে বেলালের কলমের আওয়াজ। দুনিয়ার মধ্যে এসে প্রশ্ন করলো, ও বেলাল, জান্নাতের মধ্যে কেন তোমার কলমের আওয়াজ আমি শুনতে পেলাম? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওযু নষ্ট হয়ে যায় আমার, সর্বদা আমি ওযু অবস্থায় থাকি। আমার যখন ওযু শেষ হয়ে যায় সাথে সাথে আমি ওযু করে নেই। এবার মুসলমান পবিত্র অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সর্বদা পবিত্রতার একটা গুণের কারণে জান্নাতের মধ্যে তার কলমের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। কাজে আমরা সর্বদা ওই অবস্থায় থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলতেছিলাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতে রওনা করলেন। বেহেশতের এক একটা নাজ নেয়ামত দেখতে শুরু করলেন। জান্নাতের এক একটা ভবন আল্লাহর রাসূলের চোখের সামনে ডিসপ্লের মতো করে তুলে ধরা হলো। এরে আম্মা জান, যদি মনে করেন এটা গাঁজাখুরি কথা, তাহলে এটা গাঁজাখুরি কথা নয়, বরং এটি হলো সত্য। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক গোটা জান্নাতটাকে একটা ডিসপ্লে বানায়া দিলেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভবনগুলো তিনি দেখতে শুরু করলেন। এক একটাই, কোন ভবনের এক একটা ইট স্বর্ণের, কোন ভবনের এক একটা ইট রূপা, একটা ইট স্বর্ণের, একটা ইট হীরা, একটা ইট মুক্তার, একটা ইট জহরতের। আর ওই যে ইটগুলো গাঁথুনি দেওয়ার জন্য যে মশলাগুলো বানায় রাখলো, ওই মশলাগুলো আল্লাহ তাআলা মিশকা আম্বার দিয়ে, আল্লাহ তাআলা হীরা জহরত বানিয়ে দিলেন।
শুরু করলেন, ও দয়ার মালিক, আমার উম্মতদের জন্য আপনি এই জান্নাতের ব্যবস্থা বানায় দিলেন। ও দয়ার মালিক, আমার একটা উম্মতকেও আমি জান্নাতের বাহিরে রাখতে চাই না, আমি আমার উম্মত গুলোকে এই জান্নাতের মালিক বানায় দিতে চাই। এই জান্নাতের মালিক যদি হতে চাই, তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বিকল্প কোন রাস্তা নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে মিরাজের রজনীতে নামাজ দিলাম। সাল্লাম বললেন, আমার উম্মত দুর্বল, এরা এই 50 ওয়াক্ত নামাজ পালন করতে পারবে না। আল্লাহ তাআলা জানান দিলেন, এ হাবিব আমার, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করবে, সময় মতো আদায় করবে। আমি আল্লাহ 1 ওয়াক্ত নামাজকে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিব। বাদরে কুদ রব্বুদারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহবান। আরে বন্দর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। দুনিয়ার মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষ ওযু করবে নামাজের জন্য, তেলাওয়াতের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ওযুর সাথে সাথে ওই বান্দা বান্দির গুনাহগুলো ধুয়ে পবিত্র বানায় দিবে। কাজে পর্দা বাড়ালেন আম্মাজান, কথা আমার একদম শেষ প্রান্তে এসে উপনীত হলাম। যদি জান্নাতের ওই মালিক হতে হয়, তাহলে দুনিয়ার মধ্যে একটু কষ্ট করা লাগবে। যেমনি ভাবে কষ্ট করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনি ভাবে কষ্ট করলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমনি ভাবে আল্লাহর রাসূলের পাশে থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সর্বোচ্চ উৎসর্গ করে দিলেন। এর বন্ধুরা আম্মাজান, জিহাদের ময়দানে ওই যে মক্কার সীমা পর্দার আড়াল থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কলিজার টুকরো কোলের সন্তানটিকে তুলে ধরলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তানটিকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ছোট্ট সন্তানটিকে নিয়ে আমি কি করব? ও না পারবে কোনো কাজ করতে, না পারবে যুদ্ধ করতে। ওই মা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানটিকে আপনার কাছে সমর্থ করব। শত্রুপক্ষ যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, ডাল হিসাবে আমার সন্তানটিকে ব্যবহার করবে। আল্লাহু আকবার। এরপর আম্মাজান, এই যে রমণী মা, তারাও তো মা ছিল, তারা তাদের কলিজার টুকরো সন্তানটিকে জিহাদের ঢালের ব্যবহারের জন্য দিয়ে দিতে প্রস্তুত। কিন্তু আমি আমার সন্তানটিকে আল্লাহর কালাম শিক্ষা দিতে প্রস্তুত নেই। আমি আমার সন্তানটিকে আল্লাহর সাথে পরিচয় করাতে প্রস্তুত নাই। আমি আমার সন্তানগুলোকে আল্লাহর সাথে পরিচয় করাইতে চাই না। আমি আমার সন্তানগুলোকে কাছে কাছে মাদ্রাসা থাকার পরেও ভর্তি করাই না। এই যে কত বড় অপরাধ, এই অপরাধ থেকে বাঁচতে হলে সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করানো লাগবে। এরপর দাঁড়ায় আম্মাজান, ওই যে পরমণি মা সন্তানটিকে রাসূলের কাছে জিহাদের জন্য সুপর্দ করলেন। আরেকজন নবী মায়ের ঘটনা বলে শেষ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের যখন ঘোষণা করলেন, একজন মা তার 3 সন্তানকে ডাক দিয়া বললেন, এর প্রাণের সন্তান, দুনিয়ার মধ্যে তোদের বাবা ছিল না,
আমি মা তোদেরকে কষ্ট করে লালন পালন করে বড় করে তুললাম, তোদের কোনো ছায়া আর আমি ছাড়া কেউ ছিল না। জীবনে কখনো তোর মামাদেরকে আমি বেইজ্জতি করি নাই। তোর বাবার জীবন দশায় কখনো আমি তোর বাবাকে বেইজ্জতি করি নাই। তাদের ইজ্জত সম্মান আমি অক্ষুণ্ণ রাখার জন্য চেষ্টা করেছি। এর প্রাণের সন্তান, আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ঘোষণা দিল। আমি মা হিসাবে চাই তোমরা তিনজনেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে, সামনে থেকে, পিছনে থেকে তাকে হেফাজত করবে, জিহাদের ময়দানে শরীক হবে। প্রয়োজন যদি তোমাদের জীবনটা ওই মরণ শেষ হয়ে যায়, আমি মা তোমাদের সাথে ওই যে জান্নাতের অপেক্ষায় অপেক্ষমান রইলাম। আমি মা তোমাদের সাথে জান্নাতে সাক্ষাৎ করব। এই কথাগুলো বলে সকালবেলা মা তার রুমের দরজাটা বন্ধ করে দিয়ে সন্তানদেরকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিল। আল্লাহর কি কারিশমা, তিনটা ছেলে শাহাদাত বরণ করলো। এবার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও দয়ার মালিক, আমার সন্তানগুলোকে আপনি শাহাদাত হিসেবে কবুল করে দিলেন, আমার কোনো আফসোস নাই। আমি চাই আমার সন্তানগুলোর সাথে জান্নাতের সাক্ষাৎ। এই যে মা তার সন্তানকে জিহাদের ময়দানের জন্য উৎসর্গ করে দিল, আমিও তো মা আমার সন্তানটিকে কি আমি দিনের জন্য উৎসর্গ করতে পারি কিনা। গত বছর আমি বলেছিলাম সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়ে ইসলাম এবং দ্বীনের একজন হেফাজতকারী সৈনিক তৈরি করতে হবে। আমার সন্তানটিকে একটা মসজিদের খতিব খুতবা প্রদান করবে, লক্ষ লক্ষ মানুষের সামনে বয়ান করবে, লক্ষ লক্ষ মা বাবার সাথে থেকে মা বাবার জন্য দোয়া করবে। এরকম সন্তান বানাবার চেষ্টা করে নিয়ত করে আল্লাহ কবুল করুন, বলেন আমিন।